ভাত কাপড়ের আশায় কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় না। এ সমাজের বহুকালের ওই যে একটা নিয়ম আছে, মেয়েকে শ্বশুরবাড়িতে যেতেই হয়। আমারও বিয়ে হয়েছে দেখতে দেখতে বেশ কয়েকটা বছর হয়ে গেল। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো তো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি, মায়ের বাড়িতে যাব। সানায়ের পাপা আমার ফোনটাকে নিয়ে সার্ভিস সেন্টারে গিয়েছে, ও আসলেই আমি বেরিয়ে যাব। আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম আমার ফোনটা একটু প্রবলেম হয়েছে। সানায়ের পাপা চলে এসেছে, আমাকে ওই বাড়িতে ছাড়তে যাবে। আর আমার বাপের বাড়ি তো খুব একটা বেশি দূরে না, আমার শ্বশুর বাড়ি থেকে 20-25 মিনিট মতো লাগে। আর এখন তো দিনের বেলা বেশ ভালো গরম থাকে, আর রাত হলেই ঠান্ডাটা বাড়তে থাকে। আমার শাশুড়ি মা আমার মায়ের জন্য অনেক শিম পাঠিয়েছে, এগুলো না আমাদের ছাদ বাগানে হয়েছিল। আর এই যে আস্তে না আস্তে মা খাবারের প্লেট ধরিয়ে দিয়েছে, যতই পেট ভরা থাকুক না কেন এটা খেতে হবে। আমি না বিয়ের আগে ওই জানালার সামনে বসে বসে খাওয়া দাওয়া করতাম, আর এখন চলে এসেছি ছাদে। আমাদের ছাদে না প্রচুর মুরগি আছে, তার সঙ্গে পায়রাও আছে। ছোট মুরগিগুলোর জন্য আলাদা ঘর করা আছে, আর বড় মুরগিগুলোর জন্য আবার আলাদা ঘর করা আছে, না হলে নাকি এরা মারপিট করে। আমার কাকার ছেলের প্রচুর পায়রা আছে, আর এই পায়রাটাকেও বের করে আমাকে দেখাচ্ছিল। কি সুন্দর দেখতে, তাই না? কি জানো তো বন্ধুরা, মেয়েদের জীবন একটা নৌকার মতো, ভাসতে ভাসতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়ায়। একদিন হয়তো ভেসে এসেছিলাম বাবার বাড়ির এই দরজায়। এখানকার উঠানের ধুলোবালি আজও হয়তো শরীরের কোনো অংশে লেগে আছে। চেনা গলিগুলির ছেলেবেলার কোলাহল থেমে গিয়ে কেমন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে তো তাই নৌকা এইসবের মাঝে বাঁক নিয়ে শ্বশুরবাড়ির দরজায় বহুদিন আগে গিয়ে কড়া নেড়েছে। বাবা মায়েরও চুলে পাক ধরেছে, সময়ের সঙ্গে বয়সটাও যে বাড়ছে। বাপের বাড়ি তো আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে একটা অন্যরকম সুখের ঠিকানা। সময় পেলে যেখানে আসতেই হবে। আমার বোন কলেজে গিয়েছিল, ও ফিরে এসেছে। বাবার তো প্রায় সময় সুগার ফল্ট করে যায়, তাই রোজই বাবার সুগারটাকে চেক করতে হয়। এখানে বোনের অনেক কলেজের গল্প শুনছিলাম আর লাঞ্চ করছিলাম। আমাদের দোকানে মায়ের কিছু কাজ পড়ে গিয়েছিল, তাই এখন সবাই মিলে আমরা আমাদের দোকানে যাচ্ছি। এখানকার চারিদিকের পরিবেশটা না দারুণ সুন্দর। সানায়া তো দোকানে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, দুপুর থেকে খুব জেদ করছিল। ভালোই হলো, মায়ের একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, তাই আমাদের দোকানে আসতে হলো। আমাদের এই দোকানটা তো নতুন, আস্তে আস্তে মা দোকানটাকে সাজাচ্ছে। দোকানে মা নতুন নতুন কি জিনিসপত্র তুলেছে সেগুলোই দেখছিলাম। আমি অবশ্য হার্ডওয়্যারের কোনো জিনিস তেমন বুঝি না, তাও মা বলছিল, আমি তাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে এদের কাণ্ডটা একবার দেখো। পরন্ত বিকেলে এখানকার চারিদিকের পরিবেশটা দারুণ সুন্দর দেখতে লাগে, আমার তো বেশ ভালো লাগে। তারপরে না আমরা বাড়িতে ফিরে এসেছিলাম, আর এখানে এসে স্থানায় তো দুষ্টুমি আদর আহ্লাদের কোনো শেষ নেই। মা সন্ধ্যে চা বসিয়েছিল, আর তার সঙ্গে এখানে একটা দোকানে খুব ভালো আলুর চপ বানানো হয়, আর আমার খেতেও বেশ ভালো লাগে। তাই মা আনিয়েছিল আলুর চপ মুড়ির সঙ্গে গরম গরম চা, সেটাও আবার ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে বসে খাচ্ছি। তারপরে স্থানায়ের পাপা আমাদেরকে নিতে এসেছিল। রাতের ডিনার করে আমরা এবার বেরিয়ে পড়ছি বাড়ির জন্য। তাহলে বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে, ব্লগগুলো পারলে শেয়ার করো, আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।